ঘরে একটি গাছ রাখো, তাহলে নাকি বাতাস পরিষ্কার হবে, অক্সিজেনে ভরে যাবে পুরো ঘর। আমরা অনেকেই এটি বিশ্বাস করি কারণ বিশ্বাস করতে ভালো লাগে। একটি ছোট্ট সবুজ গাছ যেন নীরবে আমাদের শ্বাস দিয়ে বাঁচিয়ে রাখছে। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি একটি ছোট্ট টবের গাছ তোমার জীবন রক্ষাকারী অক্সিজেন দিতে পারে, নাকি এটি শুধুই একটি সুন্দর ভুল ধারণা? এই বিশ্বাসটা হঠাৎ করে তৈরি হয়নি। 1980-র দশকে নাসা একটি গবেষণা করেছিল। উদ্দেশ্য ছিল খুবই আলাদা। ভবিষ্যতে মহাকাশ স্টেশনে বদ্ধ জায়গায় বাতাস কিভাবে পরিষ্কার রাখা যায় তা দেখা। সেই গবেষণায় দেখা গিয়েছিল কিছু গাছ কিছু ক্ষতিকর গ্যাস শোষণ করতে পারে। তাই ঘরে গাছ মানেই পরিষ্কার বাতাস আর বেশি অক্সিজেন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আজ আমরা কেমন ঘরে থাকি, যেখানে দিনের বেশিরভাগ সময় বন্ধ জানলা, ফ্যান, এসি, এয়ারটাইট রুম, বাইরের বাতাস ঘরে ঢুকতে পারে না আর ভেতরের বাতাস বেরোতেও পারে না। তাই আমরা ভাবি ঘরের ভেতরে একটি গাছ রাখলেই সমস্যার সমাধান। কিন্তু বিজ্ঞান কি সেটাই বলছে? হ্যাঁ, গাছ দিনে ফটোসিনথেসিস করে, কার্বন ডাইঅক্সাইড নেয়, অক্সিজেন ছাড়ে। কিন্তু রাতে গাছও মানুষের মতো অক্সিজেন নেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হলো, একজন মানুষের একদিনে অক্সিজেনের চাহিদা মেটাতে অন্তত 6টি থেকে 8টি পূর্ণবয়স্ক গাছ লাগে। কিন্তু ঘরের ছোট্ট টবের গাছ সেই অক্সিজেনের চাহিদা পূরণ করতে পারে না। তাই অক্সিজেনের উৎপাদন কমে যায়। বৈজ্ঞানিকভাবে সেটি প্রায় নেগলিজিবল। তাহলে প্রশ্ন ওঠে, ঘরে গাছ লাগিয়েও কি কোনো রকম উপকার হয় না? গাছ হয়তো অক্সিজেন দেয় না, কিন্তু মন শান্ত করে, স্ট্রেস কমায়, ঘরের আর্দ্রতা সামান্য নিয়ন্ত্রণ করে এবং কিছু ক্ষতিকর গ্যাস শোষণ করতে পারে। মানে জীবন নয়, মানসিক ভার হালকা করে। আর এই জায়গাতেই গাছের আসল শক্তি। নাসার সেই গবেষণায় একটি কথা প্রায় কেউ বলে না। পরীক্ষাগুলো হয়েছিল ছোট্ট সিল করা চেম্বারের মধ্যে, বাস্তবের ঘরে নয়। তাই সেই ফল সরাসরি আমাদের ঘরের জন্য প্রযোজ্য নয়। এই ব্যাখ্যাটি ধীরে ধীরে একটি মিথ বানিয়ে দিয়েছে। যদি সত্যি ঘরের বাতাস পরিষ্কার রাখতে চাও, জানলা খোলো, ক্রস ভেন্টিলেশন রাখো, নিয়মিত বাইরে সময় কাটাও। গাছ রাখা মানেই মন ভালো রাখা, অক্সিজেনের জন্য নয়। বিজ্ঞান বলছে একটি গাছ তোমাকে বাঁচাবে না, কিন্তু তোমার মন ভালো রাখতে পারে। তুমি কি এখনো ভাবছো ঘরের গাছ অক্সিজেন বাড়ায়? তোমার ঘরে কটি গাছ আছে কমেন্ট করে লিখে জানাও।